বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এরশাদে আউয়ালের প্রথম খণ্ড বগিয়াতুত তালিবিন ফি তাজউইদ কালাম রাব্বিল আলামিন। এর নাম হচ্ছে এটা। কিতাবের নামটা মনে রেখো, বগিয়াতুত তালিবিন ফি তাজউইদ কালাম রাব্বিল আলামিন। এই খণ্ডের মধ্যে তাজউইদের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। তো এখানে কি আলোচনা করা হবে সংক্ষিপ্তভাবে বলে দেই। সর্বপ্রথম ইলমুত তাজউইদ কাকে বলে, এরপরে লাহান কয় প্রকার, লাহানের প্রকারভেদ, কিরাত কয় প্রকার, এরপরে কিরাতের স্তর, এরপরে বিসমিল্লাহ, আউযুবিল্লাহ এগুলো সম্পর্কে আলোচনা করা হবে। নুনে সাকিনা, তানবিন, এরপরে নুনে সাকিনা এবং তানবিনের বাম পাশে যেগুলো গুণাগুলো আসে, ইজহারে হালকি, ইদগামে, ইকলাব, ইখফায়ে হাকিকি, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করা হবে। এরপর হুকমুন নুন ওয়াল মিমিল মুশাদ্দাদাতাইন, এরপর আহকামুল মিমিস সাকিনা, মিমিস ও সাকিনা। এটা কিতাব। জি, কিছু বললাম সাহাবি? ওগুলো মানে তাজবিদের কিতাব। হ্যাঁ, তাজবিদের কিতাব। তাজবিদ তো পড়বো আজকে। বললাম না যে তাজবিদ না না, বাকি। তাজবিদ পড়বো না? কি বলো সাহাবি? একটু হ্যাঁ আসেন। পড়ি। হ্যাঁ, এরপরে মাখারিজুল হুরুফ, সিফাতুল হুরুফ, হ্যাঁ ভাইয়া পড়ি পড়ি এরপরে আসবে আহকামুল লামাত সাকিনা, লামে আলিফ, লামেল ইসিম, এরপর লামুল ফেল, লামুল আমল, লামুল হরফ। এরপরে আসবে মদ্দে কসর, মধ্যে মদ এবং কসরের মধ্যে আছে মুত্তাসিল, মুনফাসিল, বদল, আরিজ, আরজি, লাজেম এবং লাজেমের প্রকার, তাফখিম, তারকিব কেবল হয়। এরপরে সর্বশেষ আলোচনা করবো হচ্ছে ওয়াকফ এবং ইবতিদা। ওয়াকফ কাকে বলে, ইবতিদা কাকে বলে, মাকতু কাকে বলে, মসুল কাকে বলে। এরপরে বাবু হাই তানিস, হাই তানুস আর সাকিনা মাকতুহা হইতে পারে, মারবুতা হইতে পারে। সর্বশেষ পর্ব হচ্ছে হামজা ওয়াসল। এই মোটামুটি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করা হবে 156 পৃষ্ঠার মধ্যে। সর্বপ্রথম আলোচনা করা হবে হচ্ছে মাবাদিউ ইলমুত তাজউইদ। তাজউইদ কাকে বলে? তাজউইদ মানে হচ্ছে আত-তাহসিন ইউকালু হাযা শাইউন জাইয়িদুন। এটা মনে রাখতে হবে। আত-তাহসিন ইউকাল হাযা শাইউন জাইয়িদুন আই হাসানুন। ভাষায় বলা হয় তিলাওয়াতুল কুরআন আলা হাসাবি মা আনজালাল্লাহু আলা নাবিয়্যিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআতাই কুল্লি হারফিন হাক্কাহু মিনাল মাখারিজ ওয়াস সিফাত ওয়া মুস্তাহিক্কিহি মিনাল মাদ্দি আওয়াল গন্নি আওয়াল ইজহারি আওয়াল ইদগামি ওয়া গায়রিহা। পুরাটা মুখস্থ করতে হবে। আমি এতদিন যখন প্রস্তুতি নিছিলাম তখন পুরাটাই মুখস্থ হয়ে গেছিলাম, বুঝেছিলাম। ঠিক আছে, তারপরে আসো এই তাজউইদের হুকুম কি, তাজউইদের ব্যাপারে এলেম বা জানার হুকুম কি। জানার হুকুম হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়াত নয়, জানাজার নামাজের মতো আমাল আমালু বিহি। কিন্তু এই তাজউইদ অনুযায়ী আমল করা এটা কিন্তু ফরজে আইন। একটা হচ্ছে এলেম মানে জানা, জানাটা হচ্ছে ফরজে কিফায়া, কিন্তু এর উপর আমল করা এটা হচ্ছে ফরজে আইন। অর্থাৎ প্রত্যেক মুসলমানের জন্যই তাজউইদ অনুযায়ী কোরআন শরীফ তিলাওয়াত করতে হবে। তারপর 3 নম্বর বিষয় আসো যে ইলমুত তাজউইদের আলোচ্য বিষয় কি। ইলমুত তাজউইদ আলোচ্য বিষয় হলো কালিমাতুল কুরআনিয়্যাতু মিন হাইসু ইহকামি হুরুফিহা ওয়া ইতকানি নুতকি বিহা। অর্থাৎ কুরআনী কালিমা, কোরআনে যে শব্দগুলো আছে সেগুলোর হরফকে ঠিকঠাক করা এবং উচ্চারণের সময় সেগুলো কিভাবে করবেন এগুলো ঠিকঠাক করা, এটা হচ্ছে আলোচ্য বিষয়। এর ফজিলত কি? ফজিলত বুঝোই ইন্নাহু মিন আশরাফিল উলুম, সবচেয়ে শ্রেষ্ঠতম এলেম এগুলো। কারণ এই এলেমটা আল্লাহ তাআলা কালামের সাথে সম্পৃক্ত, ঠিক না? এরপরে ওয়াজে, ওয়াজে বলতে যে এই ইলমটাকে বানাইছে কে? ওয়াজে, এটা ইলমুত তাওহীদের মধ্যে এই পরিভাষাটা গেছিল। ওয়াজে মানে হচ্ছে এই ইলমটাকে বানাইছে, বানাইছে হচ্ছে আইম্মাতুল কিরাআতিল্লাযিনা ওয়াফাকাহুমুল্লাহু তাআলা লিল আমাল আলা হিফযি কিতাবিহি মিনাল লাহন ওয়াত তাহরিফ। অর্থাৎ ওই সমস্ত উলামায়ে কিরাম যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের জন্য বা কাজের তৌফিক দিয়েছিলেন, এই সমস্ত উলামায়ে কিরাম বা আইম্মা ইমামগণ এই ইলমকে বানিয়েছেন। ইলমের ফায়দা কি? ফায়দা তো সহজ, আল ফাউজু বিস সাআদাতি ফিদ দারাইন আদ-দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়া এবং আখিরাতের সৌভাগ্যের মাধ্যমে সৌভাগ্যের মাধ্যমে সফলতা অর্জন করা, এটা হচ্ছে ফায়দা। এই ইলমটা কোত্থেকে নেওয়া হয়? ইলমে তাজউইদটা কোত্থেকে নেবে? ইলমে তাজউইদটা নেওয়া হয় মিনাল কিতাবি ওয়াস সুন্নাতি, কিতাব এবং সুন্নাত থেকে। সুম্মা মিন কাইফিয়াতি কিরাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পড়েছিলেন তার পদ্ধতি থেকে। এরপরে সাহাবারা কিভাবে পড়েছেন, তাবেঈনরা, তাবেঈন এবং আইম্মাতুল কুররা এবং আহলুল হাদা, এই সমস্ত উলামায়ে কেরাম এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবেঈন যারা পড়েছেন ওনারা যেভাবে পড়েছেন এই পদ্ধতি থেকে মূলত এই ইলমটা নেওয়া হয়। ইলমুত তাজউইদের নাম কি? পুরো নাম হচ্ছে ইলমু তাজউইদুল কুরআনিল কারীম। ইলমু তাজউইদুল কুরআনিল কারীম। ইলমু তাজউইদের মধ্যে কি কি আলোচনা করা হয়? তো আলোচনাগুলো আগেই বলছি যে ইলমু তাজউইদের মধ্যে কুল্লু নুন সাকিনাতিন, প্রত্যেক ওই নুনে সাকিনা
وقع بعدها حرف من حروف الحلق يجب إظهارها ويسمى إظهارا حلقيا। অর্থাৎ ওই যে আমরা পড়ি না ইজহারের হরফ 6টা, এই 6 হরফের কোন হরফ যদি নুনে থাকে তানবিনের পরে আসে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেটাকে বলা হয় ইজহার হালকি, অর্থাৎ ওই সময় হরফটাকে স্পষ্টভাবে উল্লেখ করতে হয়। তো এই বিষয়গুলো মূলত এই ইলমে তাজউইদের মধ্যে আলোচনা করা হয়। ইলমে তাজউইদের লক্ষ্য উদ্দেশ্য কি? লক্ষ্য উদ্দেশ্য তো সহজ, সাউনুল লিসান আনিল লাহনি ওয়াত তাহরিফ ফি কিতাবিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার কিতাবের মধ্যে ভুল থেকে জিহ্বাকে রক্ষা করা, এটা হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য। তাহলে এখানে বিষয়গুলো মনে রাখতে হবে। ইলমে তাজউইদের শাব্দিক পারিভাষিক অর্থ, হুকুম, আলোচ্য বিষয়, ফজিলত, ওয়াজে তার ফায়দা কি, এই ইলমে তাজউইদটা কোত্থেকে নেওয়া হয়েছে, তার নাম কি, এবং তার মধ্যে কি কি বিষয় আলোচনা করা হয়। সর্বশেষ হলো এই ইলমে তাজউইদের লক্ষ্য উদ্দেশ্য কি। এরপর আসো লাহান। লাহান কাকে বলা হয়? লাহান বলা হয় হুয়াল খাতাউ ওয়াল মাইলু আনিস সাওয়াব। হুয়াল খাতাউ ওয়াল মাইলু আনিস সাওয়াব ফি কিরাআতিল কুরআনিল কারীম। সেটা হচ্ছে ভুল। লাহান মানে হচ্ছে ভুল এবং সত্য থেকে ঝুঁকে যাওয়া। ফি কিরাআতিল কুরআনিল কারীম, কোরআন কারীম পড়ার সময়, কোরআন কারীম পড়ার ক্ষেত্রে সত্য থেকে ঝুঁকে যাওয়া বা ভুল করা। এই লাহানটা দুই প্রকার, লাহনে জালি আর একটা হচ্ছে লাহনে খাফি। লাহনে জালি মানে হচ্ছে যেটা একদম স্পষ্ট ভুল, আর লাহনে খাফি হচ্ছে একটু বিতর্কত ভুল। এখন লাহনে জালি এবং লাহনে খাফি প্রত্যেকটার পরিচয় সাথে এটাকে নামকরণের কারণ এবং হুকুম বর্ণনা করবে। প্রত্যেকটার প্রকারের মধ্যে 3টা বিষয় থাকবে। এটা হচ্ছে লাহনে জালির পরিচয়, এরপরে এটার নামকরণের কারণ, 3 নম্বর হুকুম। লাহনে খাফির মধ্যে একই কিছু। লাহনে জালি কাকে বলা হয়? দেখো এবার একটা সহজ একদম। الظاهر عبارة عن خطأ يطرأ على ألفاظ القرآن الكريم। অর্থাৎ লাহনে জালি বলতে এমন স্পষ্ট ভুল যেটা কোরআন কারীমের লফজের মধ্যে এসে পড়ে। فيخل بعرف القراءة كتبديل الطاء تاء। তুমি ত আছে এখানে তা পড়লা, ওয়াজালি জাল, জাল আছে এখানে জা পড়লা, ওয়াসা সিনান, সা আছে তুমি সিন পড়লা। তো এই জাতীয় যে ভুলগুলো হয় সেটাকে বলা হয় লাহনে জালি। তো লাহনে জালিকে জালি বলে কেন নামকরণ করা হয়েছে? লিশতিরাক উলামাই হাযাল ফান্নি ওয়া গায়রিহিম ফি মারিফাতিহি। অর্থাৎ এই যে ভুলটা, এই ভুলটা সবার নিকট ভুল। যেমনিভাবে এই শাস্ত্রের উলামায়ে কেরাম বলেন যে এই বিষয়টা ভুল, তাকে ত পড়া অথবা জালকে যা পড়া, এমনি হবে এই শাস্ত্রের উলামায়ে কেরাম ছাড়া অন্যান্য উলামায়ে কেরাম এই ব্যাপারে স্বীকৃতি দিয়েছেন যে এটা হচ্ছে লাহনে জালি। এই কারণে মূলত এটাকে জালি বলে নামকরণ করা হয়েছে। তো কেউ যদি কোরআন শরীফ এরকম পড়ে, তকে তা পড়ে তাহলে তার হুকুম কি? হুকুম হচ্ছে হারাম, এটা হারাম। ইউআকাবু আলাইহি ফাইলহু ইন তাআম্মাদাহু, যদি ইচ্ছাকৃতভাবে পড়ে তাহলে তার কর্ণবলার উপর শাস্তি দেওয়া হবে। ফাইন ফাআলাহু নাসিয়ান আও জাহিলান, যদি সে ভুলে অথবা মূর্খ এই বিষয়টা না জেনে পড়ে, অজ্ঞতা সে পড়ে, তাহলে তার জন্য ফালা হুরমাতা আলাইহি, তার জন্য হারাম হবে না। এরপর আছে লাহনে খফি। লাহনে খফি কাকে বলা হয়? লাহনে খফি বলা হয় হুয়া খাতাউন ইয়াতরাউ আলাল আলফাজ ফায়াহুল্লু বিল উরফি দুনাল মা'না। অর্থাৎ এমন ভুল যেটা লফজের উপর আসবে, তবে সেটা ওরফের মধ্যে কোনো খলাল সৃষ্টি করবে, অর্থের মধ্যে কোনো খলাল সৃষ্টি করবে। এটা হচ্ছে খফি। আবার বলতেছি, খফি মানে হচ্ছে এমন ভুল যেটা লফজের মধ্যে আসবে এবং ওরফের মধ্যে খলাল সৃষ্টি করবে, খলাল সৃষ্টি করবে, ত্রুটি সৃষ্টি করবে, অর্থের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। যেমন কাতার ফিল মুযহার, যেমন ইদগামের কোন 6 হরফের মধ্যে কোন একটা হরফ আসলো নুন সাকিনের পরে, তুমি এখানে ইজহার পড়লা না, মিলাই পড়লা। তো এখানে দেখো এই যে ইজহারকে পরিত্যাগ করা, অথবা ইদগামকে, মুদগাম আছে কোন জায়গায়, সেখানে তুমি ইদগাম পরিত্যাগ করলা, অথবা কোন জায়গায় টান আছে তুমি টান না দিয়ে কসর করে পড়লা। তো এই ক্ষেত্রে এই ভুলটাকে বলা হবে খফি, লাহনে খফি। এই লাহনে খফিকে কেন নামকরণ করা হলো? লিইখতিসাস উলামায়ে তাজউইদ ওয়াল কিরাআতি বিমারিফাতিহি দুনা সিওয়াহু। অর্থাৎ এই এলেমটা, লাহনে খফি যে এলেমটা, এটা শুধু উলামায়ে তাজউইদ এবং কিরাআতের যে উলামায়ে কেরাম আছেন ওনারা শুধুই জানেন, অন্যরা ছাড়া, কারণ ওনারা এই বিষয়ে গবেষণা করেন বেশি। এর হুকুম কি? লাহনে খফির হুকুম কি? যদি কেউ ইদগামের জায়গায় ইদগাম না করে, ইজহারের জায়গায় ইজহার পরিত্যাগ করে, তাহলে সেই ক্ষেত্রে হুকুম কি? হুকুম হচ্ছে মাকরুহুন ওয়া মাঈবুন ইনদা আহলি হাযাল ফান ওয়া কিলা ইয়াহরুমু কাযালিক। অর্থাৎ এই শাস্ত্রের উলামায়ে কেরামের নিকট, অর্থাৎ ইলমে তাজউইদের যে উলামায়ে কেরাম আছেন ওনাদের নিকট এটা মাকরুহ এবং ত্রুটিযুক্ত বিষয়। কেউ বলছেন যে এটা হারাম। এই হলো হুকুম। এই দুইটা বিষয়ে লাহনে জালি এবং লাহনে খফির হুকুম মনে রাখতে হবে, পরিচয় মনে রাখতে হবে, সাথে এটার নামকরণের কারণটা মনে রাখতে হবে। এরপর আসেন আরকানুল কিরাআত। কিরাআতের রকম কয়টা?
আপনারা আমরা যে পড়ি এই কেরাতের রুকন কয়টা, অথবা একটা আয়াতের মধ্যে অনেকগুলো কেরাত থাকতে পারে। এই যে কেরাতগুলো বিভিন্ন কেরাত, একটা কেরাতের মধ্যে কেউ কেউ মুফরাদ দিয়ে পড়তেছেন, কেউ জমা দিয়ে পড়তেছেন, আবার কেউ টান টেনে পড়তেছেন, আবার কেউ অন্য শব্দ দিয়ে পড়তেছেন। যেমন তুমি আজহার মসজিদে এই যে রমজানের মধ্যে গেলে দেখতে পাবো কেউ বলতেছে জিরাতুল্লাযিনা, কেউ বলতেছে সিরাতুল্লাযিন, কেউ বলতেছে আলাইহিম, কেউ বলতেছে আলাইহুম। এই যে পরিবর্তনটা, এই যে কেরাতটা, এই কেরাতের রকম কয়টা? এই যে বিভিন্ন কেরাত বিভিন্ন ভাবে আসে, এই কেরাত গুলো আসার ক্ষেত্রে তিনটা রকম লাগবে। কয়টা? একটা, এক নম্বর কারণ হচ্ছে সিহাতুস সানাদ মা শুহরাতুল ইস্তিফাদা। এক নম্বর রকম লাগবে, যেটা হচ্ছে সেটা হচ্ছে শুহরত এবং ইস্তিফাদা। শুহরত এবং ইস্তিফাদা একই, অর্থাৎ প্রসিদ্ধতার সাথে এই সনদটা সহিহ হতে হবে। অর্থাৎ যে শায়েখ এই কেরাতটা পড়বেন, যেমন ধরো সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, একজন পড়লেন, আলাইহিম যে পড়লেন, এই যে আলাইহিম পড়ার সনদটা একদম সিহাত হতে হবে, শুদ্ধতা থাকতে হবে। শুদ্ধতা বলতে বোঝানোর উদ্দেশ্য হলো এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত মুত্তাসিল হতে হবে, এবং এই মুত্তাসিলটা শুহরতের মধ্যে প্রসিদ্ধতার মাধ্যমে আসতে হবে। অর্থাৎ তিনি তার থেকে শুনছেন, তিনি তার থেকে শুনছেন, তিনি তার থেকে শুনছেন, এরকম একদম প্রসিদ্ধভাবে এই সনদটা আসতে হবে। এটা বলা হয় সিহাতুস সানাদ মা শুহরত ওয়াল ইস্তিফাদ। এতটুকু দিলে চলবে। দুই নম্বর হলো জরুরতুল মুওয়াফাকাত লিরাসমিল উসমানি ওয়ালাউ ইহতিমালান। যেহেতু উসমানী কিতাবটা, উসমানী মুসহাফটা সর্বপ্রথম লেখা হয়েছে, এই কারণে তুমি যে আলাইহুম পড়লা, এই যে আলাইহুম, এই পড়াটা, আলাইহুমের এই মুওয়াফাকাতটা উসমানে কোনো একটা রসমের সাথে মিল থাকা জরুরি, মুওয়াফাক থাকা জরুরি। অর্থাৎ উসমানী মুসহাফ অনেকগুলো আছে, এগুলোর মধ্যে তোমার এই ক্যারেক্টার মিল থাকতে হবে। এটাকে বলা হয়েছে জরুরতুল মুওয়াফাকাত লিরাসমিল উসমানি ওয়ালাউ ইহতিমালান। ৩ নম্বর রকম হলো জরুরতুল মুওয়াফাকাত লিওয়াজহিন মিন উজুহিন নাহবি। অর্থাৎ নাহুর যে কায়দাগুলো আছে, নাহুর কায়দাগুলোর সাথে তোমার এই কায়দাটা মিল থাকতে হবে। আনতাজি একটা বলে দিলা, এটা কোনোভাবেই এটা কোরআনের সাথে মিলা যাবে না বা কেরাত হিসেবে ধরতে হবে না। তাহলে আরকানুল কিরাত যদি চাই তাহলে তিনটা লিখতে হবে। আরকানুল কিরাত সালাসা, সিহাতুস সানাদ মা শুহরাত ওয়াল ইস্তিফাদা, জরুরতুল মুওয়াফাকাত লিরাসমিল উসমানি ওয়ালাউ ইহতিমালান, জরুরতুল মুওয়াফাকাত লিওয়াজহিন মিন উজুহিন নাহবি। এরপর আসলো মারাতিবুল কিরাত। কিরাতের কয়টা প্রকার, এটা অনেক সময় চায়। কেরাত বিভিন্ন ভাবে পড়া যায়, কেরাতের ৪টা ভাগ আছে। তো প্রত্যেকটার প্রকার এবং সাতটা না? পরিচয়। জি, সাতটা না? আচ্ছা কেরাতের ৪টা স্তর আছে। তুমি যেটা বলতেছো ওইটা মনে হয় আরেকটা, কেরাতুল আচ্ছা, মুতাওয়াসিত। লাহান সম্ভবত লাহান। আচ্ছা, এখানে আসলে কেরাতের স্তর, কেরাতের স্তর হচ্ছে ৪টা: তারতিল, তাহকিক, হদর, তাদবীর। তারতিল, তাহকিক, হদর, তাদবীর। তারতিল কাকে বলা হয়? তারতিল বলা হয় যে লফজগুলো পড়তেছো, এই লফজগুলো চিন্তা ভাবনা করে, তার হুকুম আহকাম এর রেয়াত করে, স্বাভাবিকভাবে ধীর স্থিরে যেই ক্যারাতটা পড়া হয় সেটাকে বলা হয় তারতিল। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এটা আসলে তাহকিক। তাহকিক কাকে বলা হয়? তাহকিক এটা তারতিলের মধ্যে, তবে তাহকিকের মধ্যে আরো বেশি স্থিরতা, ধীরতা থাকে। হদর কাকে বলা হয়? হদর বলা হয় কিরাআতুল কুরআন কারীম বিসুরা, একটু দ্রুত, দ্রুত গতিতে যেখানে কোরআন কারীমটা পড়া হয় মাল মুহাফাজাতি আলা আহকামিত তাজউইদ, তবে সেখানে তাজউইদের বিধিবিধান এর প্রতি লক্ষ্য রাখতে হবে। এরপর আসবে তাদবীর। তাদবীর মানে হচ্ছে কিরাআতুল কুরআনিল কারীম বিহালাতিন মুতাওয়াসসিলাতিন বাইনাল ইতমিনান ওয়াস সুরআহ মা মুরাআতিল আহকাম। অর্থাৎ ইতমিনান ধীরস্থিরতা এবং দ্রুতগামী, এই দুইটার মাঝে মধ্যস্থভাবে যেভাবে যে অবস্থায় কোরআন কারীম পড়া হয় সেটাকে বলা হয় তাদবীর। সেক্ষেত্রে লক্ষণীয় হলো বিধিবিধান এর প্রতি রেয়াত রাখতে হবে। এই মোট ৪টা ভাগ: তারতিল, তাহকিক, হদর, তাদবীর। ঠিক আছে? এরপর আসো ইস্তিআযাত ওয়াল বিসমিল্লাহ। ইস্তিআযাত তো জানোই, ইস্তিআযা মানে হচ্ছে আল ইলতিজাউ ওয়াল ইহতিসাম ওয়াত তাহাসসুন বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান থেকে মুক্তি ঘোষণা করা। এর মূল সিগা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়া যায়, আবার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহিল লাতীফিল খবীর মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইলা গায়রি যালিকা। এই যে অনেকগুলো সিগা আছে। এর মধ্যে প্রত্যেকটি সিগা আমরা জানি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কোরআনের মধ্যে আছে। ফাইদা ক্রাআতুল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির ইস্তাইজ রাজীম। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআন শরীফ শুরু করার আগে এই দোয়াটা বা এই আয়াতটা পড়া মুস্তাহাব, ওয়াকিলা কেউ কেউ বলছেন যে এটা ওয়াজিব। এই আউযু বিল্লাহটা কখন পড়া হবে? কয়েকটা সূরা বলতে।
লিল ইস্তিআযাতি আরবাআতু আহওয়ালিন, আউযু বিল্লাহ পড়ার ৪টা স্থান আছে। ৪ স্থানের মধ্যে ২ স্থানে জোরে পড়তে হয়। হালাতানি ইউজহারু বিহা ফিহিমা ওয়া হুমা ফি মাকামিত তাহরিম, যখন তুমি কাউকে শিক্ষা দেবে তখন তুমি জোরে পড়বে। এরপরে ফিল মাহফিলি ওয়াল মুনাসাবাত, বিভিন্ন হাফলায় অথবা মুনাসাব অনুযায়ী বিভিন্ন অনুষ্ঠানে, সম্মেলনে তুমি আউযু বিল্লাহটা জোরে পড়লা। এটা হচ্ছে জোরে পড়ার স্থান। ২ নম্বর স্থান হচ্ছে হালাতানি ইয়াসুররু বিহা ফিহিমা ওয়া হুমা ফিস সালাতি ফিল ইনফিরাদ। ২ অবস্থায় এই আউযু বিল্লাহকে আস্তে পড়া হয়, একটা হচ্ছে নামাজে আর একটা হচ্ছে ইনফিরাদি ভাবে অবস্থায়। এরপর আসো বিসমিল্লাহ। বিসমিল্লাহ তো বিসমিল্লাহটা আহ, আহ, বিসমিল্লাহ বিসমিল্লাহটা আসছে হচ্ছে মাসদার বাসমালা, এই বাসমালা থেকে। তো উলামায়ে কেরাম এটা নিয়ে ইখতিলাফ নাই যে বিসমিল্লাহির রহমানির রহিম এটা কিন্তু সূরাতুন নামের মধ্যে আছে, তাই না? বিসমিল্লাহ এটা কোরআন শরীফের অংশ, যেহেতু সূরা নামের মধ্যে আসে। তো কুরআয়ে সাবা যারা আছে, সাহাবী যেটা বলছিলাম মনে হয় কুরআয়ে সাবার কথা, সম্ভবত ৭ জন কারি আছেন। হ্যাঁ, বাকি সাত আরো, কেরাতের কথা বলছি। হ্যাঁ ৭ কিরাত আছে। তো এই ৭ কারি যারা আছেন উনারা সবাই এ ব্যাপারে একমত যে যখন কোরআন শরীফ বা তেলাওয়াত শুরু করবে তখন প্রত্যেক সূরার আগে কিন্তু বিসমিল্লাহ পড়া হবে। তবে সূরা বারাত ছাড়া, সূরা বারাত ছাড়া প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে। আসো এখান থেকে কয়েকটা সূরত বর্ণনা করবে। এই সূরতগুলো যদিও দেখতে একটু কঠিন মনে হবে, তবে এই সূরতগুলো সহজ। সহজ কিভাবে? এখান থেকে যে সূরতগুলো বলবে সেটা হচ্ছে লিল ইস্তিআযাতি মাল বাসমালাতি ইনদা আউয়ালি কুল্লি সূরাতিন আরবাআতু আওজুহ, অর্থাৎ বিসমিল্লাহর সাথে আউযুবিল্লাহটা কিভাবে পড়বা? আউযুবিল্লাহটা মিলিয়ে পড়বা নাকি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে পড়বা? অর্থাৎ একসাথে মিলিয়ে পড়বা নাকি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এখানে থামবা, বিসমিল্লাহির রহমানির রহিম এখানে আবার থামবা, এরপরে সূরা শুরু করবা। অথবা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জা নাসরুল্লাহিল ফাত, অর্থাৎ এক গুরু সবাইকে একদম মিলাই পড়বা। এখান থেকে মূলত এই বিষয়টা বুঝাবে। আর বলতেছি এখান থেকে যে বিষয়টা বোঝাবে সেটা হচ্ছে যে আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম শেষ করার পরে থামবা, এরপরে বিসমিল্লাহ শুরু করবা, নাকি আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম থেমে একসাথে আবার পড়বা, নাকি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে থামবা এরপরে আবার শুরু করবা ইযা জা নাসরুল্লাহিল ফাত, নাকি একসাথে আবার পড়বা, এই বিষয়গুলো এখানে বলবে। তো লিল ইস্তিআযাতি মাল বাসমালাতি ইনদা আউয়ালি কুল্লি সূরাতিন আরবাআতু আওজুহ, অর্থাৎ আউযুবিল্লাহ বিসমিল্লাহ প্রত্যেক সূরার শুরুতে পড়তে হবে। তবে প্রত্যেক সূরার কাছে বিসমিল্লাহর সাথে আউযুবিল্লাহ পড়ার ৪টা সূরত হতে পারে। ১ নম্বর সূরত হচ্ছে কতউল জামি', অর্থাৎ সবগুলোকেই কথা করে পড়বে, বিচ্ছিন্ন করে পড়বে। যেমন দেখো এখানে রয়েছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম থামলা, বিসমিল্লাহির রহমানির রহিম থামলা, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। দেখো এখানে প্রত্যেকটা পড়ার পরে কিন্তু থামা হয়েছে, এটাকে বলা হয় কতউল জামি'। এরপরে ২ নম্বর সূরত হলো কতউল আউয়াল ওয়া ওয়াসলুস সানি বিস-সালিস, প্রথমটা কতা করা হবে, দ্বিতীয়টা তৃতীয়ের সাথে মিলিয়ে পড়া হবে। অর্থাৎ আউযুবিল্লাহকে কতা করবে মানে বিচ্ছিন্ন করে পড়বে। এই যে দাগ দিচ্ছে এটা মানে বিচ্ছিন্ন করে পড়বে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম থামলা, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জা নাসরুল্লাহিল ফাত। দেখো বিসমিল্লাহর সাথে কিন্তু পরবর্তী সূরাটা কিন্তু মিলিয়ে ফেলছে, এটাকে বলা হয় কতউল আউয়াল ওয়া ওয়াসলুস সানি বিস-সালিস। ৩ নম্বর সূরত হলো ওয়াসলুল আউয়াল বিস-সানি ওয়া কতউস সালিস, অর্থাৎ আউযুবিল্লাহকে বিসমিল্লাহর সাথে মিলিয়ে পড়বা আর সূরাকে আলাদা করে পড়বা। যেমন পড়লা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, একদম পড়ে ফেললা, থামলা রহিমের মধ্যে, এরপরে ইযা জা নাসরুল্লাহিল ফাত এখান থেকে শুরু করলা, এটাকে বলা হয় ওয়াসলুল আউয়াল বিস-সানি ওয়া কতউস সালিস। ৪ নম্বর ওয়াসলুল জামি', অর্থাৎ এখানে কোনো থামাথামি নাই, একদম আমাদের তারাবির মধ্যে যেরকম হয় একদমই সূরা ফাতিহা শেষ এরকম করে পড়বা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তারাবির টানা শর্ত এরকম অবস্থাতে আমি পড়বা। তাহলে এখানে মূলত বিষয় হলো আউযু বিল্লাহকে বিসমিল্লাহর সাথে কিভাবে পড়বা, এটা এখান থেকে বুঝাইছে ৪টা সূরা। বিষয়গুলো বুঝে আসছে তাই না? সহজ কিন্তু বিষয়গুলো। এরপরে এখন আসো যে আম্মাল আওজুহুল জাইজাতু বাইনাস সূরাতাইন ফাসালাসাতুন ওয়া হিয়া, অর্থাৎ আসাদ ভাই আসছেন নাকি? আসাদ ভাইকে দেখা যাচ্ছে। قطع الجميع والمراد قطع آخر السور عن البسملة عن أول السورة المراد قراءتها, অর্থাৎ এক্ষেত্রে
এখান থেকে যে বিষয়টা বলবে সেটা হচ্ছে আউযুবিল্লাহ না, আউযুবিল্লাহ বাদ দিয়ে কোন একটা সূরা শেষ হলো। তো এই সূরা শেষ এবং বিসমিল্লাহ এবং তার পরবর্তী যে সূরা আছে এই সূরাগুলোর মাঝে তুমি কিভাবে পড়বে? এই সূরাগুলোর মাঝে পড়ার সূরা তিনটা। এক নম্বর হচ্ছে ফাতহুল জামি, সবগুলোকে বিচ্ছিন্নভাবে পড়তে হবে। যেমন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এটা কিন্তু কুল হুয়াল্লাহ সূরা ইখলাসের শেষ আয়াত, তাই না? এখন সূরা শুরু হচ্ছে কুল আউযু বিল ফালাক। তো এইটা সূরা শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিমকে তুমি আলাদা পড়লা, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদকে আলাদা পড়লা, কুল আউযু বিল ফালাক এটাকে আলাদা পড়লা। তাহলে যদি এভাবে হয়, অর্থাৎ কোন সূরা শেষ করার পরে বিসমিল্লাহ বলতে চাও এবং পরবর্তী সূরা শেষ করতে চাও, তাহলে সেক্ষেত্রে তিনটা সূরা হতে পারে। এক নম্বর সূরা প্রত্যেকটাকে আলাদা আলাদা করে পড়া, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ থামবা, বিসমিল্লাহির রহমানির রহিম থামবা, কুল আউযু বিল ফালাক থামবা। দুই নম্বর সূরা কতল আউয়াল ওয়া সানি বিসালিস, প্রথমটার মধ্যে কথা করবে, অর্থাৎ ওই সূরার শেষ আয়াতের মধ্যে আলাদা করবে, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ থেমে গেল। এরপরে ওয়া সানি বিসালিস দ্বিতীয়টাকে তৃতীয়টার সাথে নিতে হবে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, এটাকে বলা হয় কতল আউয়াল ওয়া সানি বিসালিস। তিন নম্বর সূরা ওয়াতলুল জামিআ, অর্থাৎ সকলটাকেই একসাথে পড়তে হবে, সবগুলোকে একসাথে মিলিয়ে পড়ো। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদুম বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক, সবগুলো কিন্তু একসাথে মিলাই পড়ছি, কখনোই কোনো জায়গায় কথা করে নাই। তো এখানে তিনটা সূরা বলছে, তাহলে ৪ নম্বর আরেকটা সূরা আছে যে সূরাটা নিষেধ। ৪ নম্বর সূরা কোনটা? ৪ নম্বর সূরা হলো ওয়াসলুল আউয়াল বিসানি ওয়া কাতাউস সালিস, অর্থাৎ প্রথমটাকে তুমি দ্বিতীয়টার সাথে মিলাই পড়লা। যেমন বললা ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদুম বিসমিল্লাহির রহমানির রহিম, এদের উপরে থেমে গেলা, এরপরে পড়লা কুল আউযু বিরাব্বিল ফালাক। তো এই যে কুল আউযু বিরাব্বিল ফালাক পরবর্তী আবার শুরু করলাম। এই সূরাটা নিষেধ, কারণ কি? কারণ কেউ মনে করতে পারে এই সূরার শেষটা মনে হয় বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা। তো এটা যদি কেউ মনে না করে, এই কারণে মূলত ৪ নম্বর সূরাটা নিষেধ। আচ্ছা, আসো তাহলে এখন কেউ বলতে পারো যে সূরাতুল আনফাল এবং সূরাতুল বারা এগুলোর মধ্যে আমরা কিভাবে পড়ব? তো এগুলোর মধ্যে পড়ার সূরা হলো, যেহেতু এখানে বিসমিল্লাহির রহমানির রহিম নাই, এখানে পড়ার তিনটা সূরা। এক নম্বর হচ্ছে কথা করে পড়া, দুই নম্বর হচ্ছে সাকতা করে পড়া, তিন নম্বর হচ্ছে ওয়াসল করে পড়া। কথা করে কিভাবে পড়বা? যে সূরাতুল আনফাল শেষ হয়েছে ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, এখানে থেমে যাও, ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম শেষ, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা ইলা আখির আয়াত। তো এই কথা করলা। এরপরে সাকতা, এখানে কথা হবে না, সাকতা হবে। সাকতা কিভাবে? যে এখানে কোন শ্বাস-প্রশ্বাস চালু থাকবে, শুরু করবে পরবর্তী সূরার মধ্যে। যেমন ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিমুম বারাআতুম মিনাল্লাহ, ঠিক আছে? ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিমুম বারাআতুম, আমি কিন্তু শ্বাস ছাড়ি নাই, ঠিক আছে? বিদুনি তানাফফুসিন ওয়াল ইবতিদাউ বিআউয়াল সূরাত বারাআ, এখানে কোনো শ্বাস নেওয়া যাবে না। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিমুম বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সে সাকতা তো বুঝোই। ৩ নাম্বার ওয়াসল করে পড়া। ওয়াসল মানে হচ্ছে ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিমুম বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা, দেখো এখানে কিন্তু সাকতা করে নাই, একদম মিলেই পড়ছে। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিমুম বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই মোটামুটি তিনটা সূরা, সূরাতুল আনফাল এবং সূরাতুল বারাআতের মাঝে কথা এবং তাকতিক জমা করার ক্ষেত্রে। আচ্ছা, এই পর্যন্ত একটা ধাপ গেল। এখান থেকে নুনে সাকিন ও তানবিন, আমরা হেসখানে থাকতে যে বিষয়গুলো পড়ে আসছি, নুনে সাকিন ও তানবিন বাম পাশে, এই বিষয়গুলো এখান থেকে দেখো পড়ো। সর্বপ্রথম নুনে সাকিনা কাকে বলে, এরপরে তানবিন কাকে বলে, এই বিষয়গুলো স্পষ্ট করবে। তো এখান থেকে তোমাদের যে বিষয়টি নিতে হবে সেটা হচ্ছে তারিফ। তারিফ এবং এই দুইটার মাঝে কি পার্থক্য? নুনে সাকিন কাকে বলা হয়? নুনে সাকিন বলা হয় হিয়াল খালিয়াতু মিনাল হারাকাতিস সালাস। এক কথা মনে রাখবা, এটা অনেক সময় টিক চিহ্ন মধ্যে চায়। ৩ হারাকাত থেকে যে নুনটা খালি থাকে সেটাকে বলা হয় নুনে সাকিনা। ওয়া তাকুনু সাবিতাতান ওয়া ওয়াসলান, তাকুনু সাবিতাতান ওয়াসলান ওয়া ওয়াকফান, অর্থাৎ মিলিয়ে পড়া হোক অথবা ওয়াকফ করা হোক, উভয় অবস্থায় এটা সুদৃঢ় থাকে, কোনো পরিবর্তন আসে না। ওয়া তাকুনু ফিল আসমাই ওয়াল আফআলি ওয়াল হুরুফি ওয়া তাকুনু মুতাওয়াসসিতাতান ওয়া মুতাতাররিফাতান, এবং এই নুনে সাকিনাটা ইসমের মধ্যে হতে পারে, ফিলের মধ্যে হতে পারে, হরফের মধ্যে হতে পারে, কোন এক অক্ষরের কোন কালিমার মাঝখানে হতে পারে, এক পাশে হতে পারে। তো এখান থেকে যদি এটা শিখো তাহলে পার্থক্যটা বুঝতে পারবো। তারপর তানবিন, তানবিনকে বলা হয় ওয়া নুনুন সাকিনাতুন যায়িদাতুন, নুনুন সাকিনাতুন যায়িদাতুন। নুনে সাকিনা এটা হচ্ছে আসল, আর তানবিন এটা হচ্ছে জায়েদা, এমন নুন নুনে সাকিনা যেটা জায়েদা
তালহাকু আখিরাল ইসমি লাফজান, অর্থাৎ যেটা ইসিমের শেষে লফজান উচ্চারণের ক্ষেত্রে মিলিত হয়, লা খাত্তান ফি হালাতিল ওয়াসলি দুনাল ওয়াকফি, কিন্তু ওয়াসলের অবস্থায় লেখা মধ্যে কিন্তু এটা আসে না, যুক্ত হয় না ওয়াকফ ছাড়া। ওয়া আলামাতুহু আল ফাতহাতান আও আল কাসরাতান আও আল যাম্মাতান, তার আলামতটা জানো, দুই ফাতহা দুই কাসরা, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, যেমন আলিমান হাকিমিন কুল্লুন। আর এই তানবিনটা শুধুমাত্র কালিমার এক পার্শ্বে হয়, একটা পার্শ্বে হয়, মুতাওয়াসসিতা কখনো হয় না। তো দেখো ফরকগুলো এখানে বলে দিয়েছে। নুন সাকিনাতু হারফুন আসলিয়্যুন মিন আহরুফিল হুজা, আহরুফুল হিজার একটা হরফে আসলি, সাবিতাতুন ফিল লাফজি ওয়াল খাত্তি, যেটা উচ্চারণ এবং লেখা উভয় ক্ষেত্রে সাব্যস্ত থাকে, ওয়াসল এবং ওয়াকফ, অর্থাৎ কোনো কালিমাকে যদি মিলে পড়ো অথবা ওয়াকফ করো উভয় অবস্থায় সুদৃঢ় থাকে, এটা কোনো পরিবর্তন আসে না। এটা ইসিম ফেল হরফ উভয়ের মধ্যে হতে পারে, তিনটার মধ্যে হতে পারে, মুতাওয়াসসিত হতে পারে, মুতাসাররিফ হতে পারে। কোন মা আহকামিহা ফি কালিমাতিন আও কালিমাতাইনি, অর্থাৎ এই নুনের সাকিনাটা এক কালিমার মধ্যে হইতে পারে অথবা দুই কালিমার মধ্যে মিলে হতে পারে। আর তানবিনের মধ্যে দেখো কালিমার মূল কালিমা থেকে অতিরিক্ত হবে তানবিনটা। সাবিতুন ফিল লাফজি, উচ্চারণের ক্ষেত্রেই সাব্যস্ত থাকবে, লেখার ক্ষেত্রে এটা আসবে না। সাবিতুন ফিল ওয়াসতি দুন লফি, অর্থাৎ কোন কালিমা যদি তুমি মিলিয়ে পড়ো তাহলে সেই ক্ষেত্রে এটা শুদ্ধ থাকবে, কিন্তু অফ অবস্থায় এই তানবিনকে উচ্চারণ করা হয় না। আলিমান হাকিমা, এই যে হাকিমা বললাম, এই যে অফ অবস্থায় কিন্তু এটা নাই, সুদৃঢ় থাকে না। তারপরে এই তানবিনটা শুধুমাত্র ইসিমের মধ্যে আসে, ফেল অথবা হরফের মধ্যে আসতে পারে না। এটা শুধুমাত্র মুতাসাররিফ হয়, অর্থাৎ কালিমার এক পাশে আসে। লা ইয়াকুনু ইল্লা ফি কালিমাতাইন, অর্থাৎ এই তানবিনটা দুইটা কালিমার মাঝে হয়। এরপরে নুনে সাকিন ও তানবিনের বিধিবিধান। এই তানবিন, নুনে সাকিন ও তানবিনের প্রকারগুলো একদম পরে আসছে, এগুলো ইজহারে, হালকি, ইদগাম, ইকলাব, ইখফায়ে, হাকিকি, চার প্রকার, তাই না? নুনে সাকিন ও তানবিনের পরে এগুলো হরফ আসলে সেখানে গুণনা করে পড়তে হয়, কোনটার মধ্যে ইজহার করে পড়তে হয়, কোনটার মধ্যে ইকলাব করে পরিবর্তন করে পড়তে হয়। প্রত্যেকটার পরিচয় দিবে প্রত্যেকটা হরফ। দেখো এখানে প্রত্যেকটা প্রকার, ইজহারে হালকি, ইদগাম, ইকলাব, ইখফায়ে, হাকিকি, সর্বপ্রথম প্রত্যেকটার পরিচয় দিবে, শাব্দিক পারিভাষিক অর্থ, এরপরে এগুলোর হরফ, এরপরে এগুলোকে নামকরণের কারণ, এবং ইজহারের বিভিন্ন স্তর আছে। এটা আসাদ ভাই ভালো করে বুঝবে, আসাদ ভাই এই সম্পর্কে অনেক পড়াশোনা করতেছে। তো ইজহারের বিভিন্ন স্তর, উলিয়া, উস্তাদ, দুনিয়া, এই বিষয়গুলো একদম স্পষ্ট করে বলবে, প্রত্যেকটার মধ্যে এই বিষয়গুলো থাকবে। আচ্ছা, সর্বপ্রথম আসো ইজহারে হালকি। ইজহারে হালকি কাকে বলে? ইজহারে হালকি বলা হয় আল বায়ান ওয়াল ইদাহ, ইজহার মানে হচ্ছে স্পষ্ট করে বলা। ইসতিলাহান বলা হয় ইখরাজু কুল্লি হারফিন মিন মাখরাজিহি মিন গায়রি গুন্নাতিন ফিল হারফিল মুজহার, অর্থাৎ প্রত্যেকটা হরফকে তার মাখরাজ থেকে বের করা, মিন গায়রি গুন্নাতিন, এখানে কোনো গুন্নাহ করা যাবে না, ফিল হারফিল মুজহার, অর্থাৎ মুজহার হরফের মধ্যে। আর হারফুল মুজহার, হরফে মুজহার কোনটা? হরফে মুজহার হচ্ছে ওয়ান নুন সাকিনা ওয়াত তানবিন, এটা হচ্ছে নুন সাকিনা এবং তানবিন। ইজহার হরফ কয়টা? ছয়টা, হামজা, হা, আইন, হা, গাইন, খ। ইজহারকে ইজহারে হালকি কেন বলা হলো? লিখুরুজি হুরুফিহি মিনাল হালকি, পরীক্ষার মধ্যে এটা অনেক সময় টিকচিহ্ন হিসেবে দেয়, অথবা প্রশ্নের মধ্যে চায় যে ইজহারকে ইজহার করে কেন নামকরণ করা হয়েছে। কারণ এই সবগুলো হরফ দেওয়া হরফ থেকে আসে, হামজা, হা, আইন, হা, গাইন, খ। হয়তো কোন হরফ হরফে শুরু হতে, হামজার মধ্যখান হইতে, শেষ হইতে। এখন এই শব্দগুলো ইজহার করে কেন পড়ানো হবে? কারণ হলো বু'দু মাখরাজিন নুন সাকিনা ওয়াত তানবিন আন মাখরাজি হাযিহিল হুরুফি সিত্তা, এই ছয় হরফ গুলো নুনে সাকিনা এবং তানবিনের মাখরাজ থেকে দূরবর্তী হওয়ার কারণে মূলত এই হরফগুলোকে ইজহার করে পড়া হয়। তো ইজহার পড়ার তিনটা সুরত আছে। উলিয়া, উলিয়া কোন কোন হরফের মধ্যে? হামজা এবং হা, হামজা এবং হার মধ্যে উলিয়া করে পড়তে হয়। উস্ত, আইন এবং হা, কোনগুলো উলিয়ার জন্য? এগুলো মনে রাখতে হবে। হামজা, হা উলিয়ার জন্য, উস্তের জন্য আইন, হা দুনিয়ার জন্য গাইন, খ। এরপরে দেখো এখানে উদাহরণগুলো দিচ্ছে, উদাহরণগুলো এক কালিমার মধ্যে হইতে পারে, এই ঝাড়টা দুই কালিমার মধ্যে হইতে পারে। তো অনেক সময় শব্দগুলো দিয়ে ওনারা বলে যে এখানে এই ঝাড়টা কয় হরফের মধ্যে হয়, তোমার এটা লিখতে হবে। যেমন এখানে হামজা, ইয়ান আউনা, দেখো এখানে কিন্তু গুণনা হয় না, ইয়ান আউনা এক শব্দে। মিন আহলি, মিন আহলি। আল হা, ইয়ান হাউনা, মান হাজার। এখন তো এগুলো দেখাইতে হবে না যে নুনে সাকিনে পড়ে এই যে হরফ কয়টা, এটা টিকি বলা মানে পড়া আমি। নুনে সাকিনে পড়ে এখানে এই হরফ হামজা, এখানেও হামজা,
তারপরে হা, হামজা হা, আইন, তারপরে হা, গাইন, খ, এগুলো একটু দেখে নিতে হবে। এখন আসো, এখানে এই যে সর্বশেষ একটা কথা বলবে যে আলামাতুল ইজহার ফিল মুসহাফ শরীফ। মুসহাফ শরীফে ইজহারের আলামত কি? তো ইজহার আলামত ভালো করে দেখবা। নুনের ক্ষেত্রে ইজহার আলামত হচ্ছে যে এরকম ওয়াদ আলামাত সুকুন, ঠিক আছে? এই যে ইজহার আলামত এটা। আর তানবিনের ক্ষেত্রে আরো এখনো মুরাক্কাবান মুতাসাউবিয়ান হাকাযা, এরকম তানবিন থাকে, দুই জবর দুই জের দুই পেশ। এরপর এখানে কিছু আহ, তানবিনাত দিছে, এই তানবিনাত গুলো একটু দেখতে হবে। এরপরে আসো ইদগাম। ইজহারের পরে ইদগাম নিয়ে আসে। ইদগামের শাব্দিক অর্থ কি? আল ইদখাল, প্রবেশ করানো। পরিভাষা বলা হয় ইদখালু হারফিন সাকিনিন, হরফে সাকিনকে প্রবেশ করা, ফি হারফিন মুতাহাররিকিন, একটা মুতাহাররিক মানে হরকত বলা হরফের মধ্যে, বিহাইসু এমন ভাবে ইয়াসিরানি ইনদা নুতকি বিহিমা হারফান ওয়াহিদান মুশাদ্দাদান, এমন ভাবে প্রবেশ করতে হবে যে উচ্চারণের সময় দুইটা হরফ কেমন যেন একটা হরফ হয়ে গেছে, এটাকে বলা হয় ইদগাম। তো ইদগামের হরফ মোট ৬টা। হরুফুল ইদগাম সিদ্দাতুন মাজমুআতুন ফি কালিমাতি ইয়ারমালুনা, এটা মনে রাখতে হবে, ইয়ারমালুনা এটা হচ্ছে ইদগামের হরফ। অর্থাৎ এর মধ্যে আছে ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। তো ইদগামটা দুই প্রকার, আমরা সবাই জানি ইদগামে বেগুন্না, আমাদের পরিভাষায় এখানে বলা হচ্ছে বাগুন্না আর কি। ইদগামে বাগুন্না আর এটা হচ্ছে ইদগামে বেগাইর গুন্না। ইদগামে বেগুন্না তো বলা যায় না, ইদগামে বাগুন্না আর কি, মানে গুন্না সহ। আর এটা হচ্ছে বেগাইর গুন্না, গুন্না ছাড়া। তো ইদগামে বাগুন্না হরফ কয়টা? 4টা। ইয়া, নু, মিম, ওয়াও। ইয়ান মু, এই কালামটা মনে রাখতে হবে, ইয়ান মু এটা হচ্ছে ইদগামে বেগুন্না হরফ। আর ইদগামে বেগাইর গুন্না, আমরা যেটা বলি ইদগামে বেলাগুন্না, এটা হচ্ছে 2টা হরফ, লাম, র। তো এই ইদগামে হরফগুলো নুনের সাকিন এবং তানবিনের বাম পাশে আসলে তখন কিন্তু সেখানে ইদগামে বেগুন্নার ক্ষেত্রে সেখানে গুন্না শহীদ পড়তে হবে, আর যদি বেগাইনের গুন্না হয় তাহলে সেখানে গুন্না ছাড়া পড়তে হবে। প্রত্যেকটা উদাহরণ দিচ্ছে এখানে দেখো, ইয়া, নুন, মিম, ওয়াও, লাম। মান ইয়াকুলু মিন নি'মাতিন মিন মালিন মিন ওয়াও মিন লাদুনহু মিন রাব্বিহিম। মিন লাদুনহু আর মিন রাব্বিহিম ছাড়া বাকি 4টার মধ্যে কিন্তু গুন্না হবে। এখন আসো নুনে সাকিনা ইদগাম অবস্থায় কি শর্ত? নুনে সাকিনার জন্য ইদগাম অবস্থায় শর্ত হলো ইয়াশতারিতু ফি নুনি সাকিনাতি হালাতিল ইদগাম আন তাকুনা মুতাতাররিফাতান। অর্থাৎ নুনে সাকিনার ক্ষেত্রে ইদগাম, যদি নুনে সাকিনা ইদগাম হয় তাহলে সেই ক্ষেত্রে সেটা মুতাতাররিফ হতে হবে, একটা শব্দের মধ্যে এক পার্শ্বে হতে হবে। এখানে নুনে সাকিনা প্রত্যেকটার মধ্যে দেখো কালিমার পরে আসছে, এক মুতাতাররিফ হয়েছে। দেখো মিন, 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 তাই না? মুতাতাররিফ, এটাকে বলে মুতাতাররিফ। যদি এরকম হয় তাহলে সেটাকে বলা হবে ইদগাম। আর যদি মুতাতাররিফ না হয়, মুতাওয়াসসিত হয়, কোন শব্দের মাঝখানে আসে, তাহলে সেটার কিন্তু আরেকটা নাম আছে, সেটার নাম হচ্ছে ইজহারে মুতলাক। ফাইন কানাত মুতাওয়াসসিতাতান ওয়াজাবা ইজহারুহা। যদি নুনে সাকিনা কোন শব্দের মধ্যে মাঝখানে আসে তাহলে সেক্ষেত্রে সেখানে ইদগাম করা যাবে না, তখন সেটাকে ইজহার করে পড়তে হবে। এই ইজহারটাকে ইজহারে মুতলাক বলা হয়। তো ইজহারে মুতলাক কেন বলা হয়? ইজহারে মুতলাক এই জন্য বলা হয় লিআদামি তাকয়িদিহি বিহালাকিন আও শাফাতিন, অর্থাৎ তখন সেটা কোনো হলক অথবা সাফা, সাফা মানে ঠোঁট, ঠোঁটের সাথে তাকিদ হয় না, এই কারণে মূলত ইজহারে মুতলাক বলা হয়। তো পরীক্ষার মধ্যে এরকম চায় যে আর দুনিয়া, এরপর বুনয়ানুন, তিনবানুন, সিনবানুন, দেখো এখানে নুন, প্রত্যেকটার মধ্যে নুনের সাকিনা কিন্তু হরফের মাঝখানে আসছে, কালিমার মাঝখানে আসছে, তাই না? তো কালিমার মাঝখানে আসার কারণে এটাকে বলা হবে ইজহারে মুতলাক। তো অনেক সময় পরীক্ষার মধ্যে চায় যে আর দুনিয়া বুনয়ানুন, এখানে কোন ইজহার হয়েছে, অথবা টিক চিহ্নের মধ্যে চায় এখানে কোন ইজহার হয়েছে, ইজহার মুতলাক নাকি ইজহার হাকিকি নাকি ইদগাম। তোমার দিতে হবে এখানে ইজহার মুতলাক হয়েছে, কারণ হলো এখানে নুনের সাকিনাটা কালিমার মাঝখানে। এরপরে আসো, এখানে যে আমরা ইদগাম করতে বললাম, এখানে মূলত ইদগাম কেন করা হয়? তো ইদগাম করা হয় মূলত 3টা কারণে। 1 নম্বর কারণ হচ্ছে ফাত্তামাসুল ফি ইদগামিন নুন ফি নুন, অর্থাৎ যদি কোন শব্দ তার পূর্ববর্তী শব্দের মতই হয়, তামাসুল মানে কি? সাদৃশ্যতা রাখা, তখন ওই শব্দকে তার শব্দের মধ্যে যেটার মাধ্যমে ইদগাম করা, ঢুকিয়ে দেওয়া, তাই না? দেখো এখানে বলছে মিন নি'মাতিন, এখানে নুন নুন উভয়টা কিন্তু নুন, এটাকে বলা হয় তামাসুল, একই শব্দের মাধ্যমে হয়েছে, সুতরাং এখানে একটা শব্দকে তুমি আরেকটা শব্দের মাধ্যমে তাসদীদ বা ইদগাম করছো। এরপর তাকারুব, তাকারুব মানে হচ্ছে ফি ইদগামিন নুন ফি বাকিল হুরুফ ইয়ারমালুন, অর্থাৎ ইয়ারমালুনের মধ্যে নুন ছাড়া
ছাড়া যে বাকি হরফগুলো আছে সেখানে ইদগাম করা হয়, কারণ হলো প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা হরফ আরেকটা হরফের নিকটবর্তী, মাখরাজের দিক থেকে একটা হরফ আরেকটার দিক থেকে নিকটবর্তী হওয়ার কারণে মূলত একটা ক্যারেক্টারের মধ্যে ইদগাম করা হয়। আচ্ছা, এরপরে আসবে ইকলাব। ইকলাবের শাব্দিক অর্থ হচ্ছে তাহউইলু শাইইন আন ওয়াজহি, কোন জিনিসকে তার চেহারা থেকে ফিরিয়ে দেয়, এটা শাব্দিক অর্থ। পরিভাষা বলা হয় জাআলু হারফি মাকান আখার মা মুরাআতিল গুন্নাতি ওয়াল ইখফা'i ফিল হারফিল আউয়াল, অর্থাৎ কোন একটা হরফকে আরেকটা হরফের স্থানে রাখা, মা মুরাআতিল গুন্নাতি সেখানে গুন্না করতে হবে, ওয়াল ইখফা করতে হবে, ফিল হারফিল আউয়াল প্রথম হরফের মধ্যে। এখানে হরফ দেওয়ার উদ্দেশ্য হলো, আবার বলতেছি, হরফ দেওয়ার উদ্দেশ্য হলো নুনে সাকিনা ওয়া তানবিনুল মুনকালিবাইন মিমান, ওই নুনে সাকিনা এবং তানবিন যেগুলোকে মিম দ্বারা পরিবর্তন করা হবে। ইকলাবের হরফ একটা, তাই না? আল ইকলাব হারফুন ওয়াহিদুন হুয়াল বা, ইকলাবের হরফ একটা হচ্ছে, হচ্ছে বা। যদি এই বাটা নুনে সাকিন অথবা তানবিনের পরে আসে, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হয়? নুনে সাকিন ও তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়, তাই না? যেমন এই যে লাইউম বাজান্না, এই যে লাইউম বাজান্না, এই বাটা নুনে সাকিন এবং তানবিনের পরে আসছে এই শব্দের মধ্যে, সুতরাং এই নুনে সাকিন ও তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। তো এখানে তো হরফ গেল। আচ্ছা, কাইফিয়াতু ইকলাব বিমুরিন সালাসাতিন। ক্লাসটা কেটে যেতে পারে, 1 মিনিট আছে হয়তো।